সামনে মিশরের এগেনস্টে ম্যাচ, মিশর বেশ দারুণ একটা জয় পেয়েছে আজকে। সামনে আসলে আর্জেন্টিনার নিশ্চয়ই স্কালোনি নতুন কোনো চিন্তাভাবনা করবেন, এবং আপনার সঙ্গেও এর আগে কথা হচ্ছিল যে আর্জেন্টিনা এমন একটা দল যারা আসলে ম্যাচে নেমে কি করবে সেটা অনেকের কাছে আনএক্সপেক্টেড। তারা কখন কি করে, অনেক বড় দলের সঙ্গে যেটা আর্জেন্টিনার একটা বেসিক পার্থক্য, সেটা আসলে কাজে লাগানোর সামনে চেষ্টা হবে কিনা, সেই সমাধান আসলে আজকে যেভাবে গোল কনসিড করেছে আর্জেন্টিনা, সেই সমাধানটা আসলে তারা খুঁজে বের করতে পারবে কিনা। পারবে কিনা ঠিক জানি না, কিন্তু পারতে হবে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয়। তার কারণ হচ্ছে যে আপনি শুধু যদি ফার্স্ট গোলটা দেখেন, ফার্স্ট গোলটা আমাকে আবার সেই 1998 সালের ওই আর্জেন্টিনা নেদারল্যান্ডসের খেলাটার কথাটাই মনে করে দিল, যেখানে কিনা আপনার গোল দিয়েছিল ডেনিস বার্গক্যাম্প, ঠিক একই স্টাইলে লং বল লেফট ব্যাক থেকে বলটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফিনিশ। মেসি ঠিক সেভাবেই করলো। এটা মেসির ব্রিলিয়ান্স ছিল আমি বলবো। ওই পজিশনে ওরকমভাবে বলটা নামায় সেকেন্ড টাচে গোল দেয়া, দ্যাট ওয়াজ মেসিস ব্রিলিয়ান্স। কিন্তু এছাড়া আপনি যদি চিন্তা করে দেখেন, আর কিন্তু কোনোভাবেই আর কি ভালো করতে পারেনি সেক্ষেত্রে আর কি আর্জেন্টিনা ম্যাচে। তো এখন তাদেরকে আসলে বার করতে হবে যে নতুন কোনো প্লেয়ারের কাছ থেকে গোল বের করতে হবে, নতুন কোনো প্লেয়ারের কাছ থেকে ভালো খেলা বার করতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু আপনার কোনোভাবেই আর্জেন্টিনা এরপরে মিশরের সাথে পারবে না। কারণ মিশরের যদি আপনি টিম দেখেন, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক ব্রিলিয়েন্স আছে। ট্রেজেগুয়ে বলেন, মোহাম্মদ সালাহ বলেন, বা ওমর মামুশ বলেন, তারা কিন্তু মোরালেস সবাই ইন্ডিভিজুয়াল অ্যাটাকগুলো খুব বেশ ভালো করতে পারে, এবং অ্যাজ এ টিম তারাও কিন্তু বেশ ভালো পারফর্ম করে। তো সেই হিসাবে এবার আর্জেন্টিনা গ্রুপ পর্বে যা পারফরমেন্স ছিল এবং যেই প্রতিপক্ষ ছিল, সেই তুলনায় কিন্তু আমি বলবো যে কেপ ভার্ডে একটু সহজই পেয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা একটা ভালো একটা প্রতিপক্ষের খেলাটা দিল। মিশর কিন্তু এর থেকেও কঠিন প্রতিপক্ষ হবে। যদিও আপনি তুলনামূলকভাবে ওয়ার্ল্ড কাপের বাকি সব টিমের থেকে মিশরের আপনি হয়তো শক্তিটা একটু কম হবে, কিন্তু যেভাবে করে আর্জেন্টিনাকে ছোট ছোট টিমও আর কি এখন ভালো সময় দিচ্ছে, একটা কঠিন টাইম দিল কেপ ভার্ডে, মিশরের সাথে যে কী হবে এটা আসলে আগে থেকে বলাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এখন যদি মেসিকে একেবারেই নস্যাৎ করে দেয় পুরো ম্যাচে মিশর, তাহলে বাকি কার কাছ থেকে খেলাটা আসবে এটি আসলে এখন চিন্তার বিষয়।